নমস্কার, আমি অয়ন। আপনারা দেখছেন অয়ন টেক অনলাইন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রোজ ভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। এর জন্য সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে rozevalleyadc.com এই ওয়েবসাইটটিতে। এটি আপনি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকেও কিন্তু করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে এবং rozevalleyadc.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। তো এরপর আমরা আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেব। আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। তো পেজটিতে এই মুহূর্তে হেভি ট্রাফিক থাকার কারণে পেজটি খুলতে একটু দেরি হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে পেজটি খুলে যাবে। তো এরপর আমরা বেশ কিছু অপশান দেখতে পাবো, ইনভেস্টর, নমিনি অ্যান্ড আদার্স। তো আপনি যদি নিজেই নিজের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইনভেস্টর অপশানে অবশ্যই সিলেক্ট করবেন, বা যদি যে নমিনি ছিল সে যদি এই টাকাটি পাওয়ার জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে নমিনি অপশানে সিলেক্ট করবেন, বা আপনার ফ্যামিলির অন্য কেউ হলে আদার্স অপশানে ক্লিক করবেন। তো আমি বলবো ইনভেস্টর অপশানটিতে ক্লিক করতে, এবং যে কোম্পানি নেমটি রয়েছে, যে রোজ ভ্যালির যে নিজস্ব আরও বিভিন্ন কোম্পানি ছিল সেই রোজ ভ্যালির আদার্স যে কোম্পানির আপনারা পলিসিটি করেছিলেন সেই কোম্পানির নাম কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই নামটি আপনারা কোথায় পাবেন, তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রোজ ভ্যালির যে পলিসি যে দলিলটি ছিল সেটি আপনাকে প্রথম বের করে নিতে হবে। তো রোজ ভ্যালির রিসিপ্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রিসিভ অপশানে এলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাকোমোডেশন উইথ সার্ভিস অ্যাজ অফার বাই রোজ ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড। তাহলে আপনার কোন কোম্পানির মাধ্যমে পলিসিটি করেছিলেন, অর্থাৎ রোজ ভ্যালির কোন কোম্পানির আন্ডারে পলিসি করেছিলেন সেটা কিন্তু নিচে লেখা রয়েছে। তো এখান থেকে দেখে দেখে আপনারা সেটি বসিয়ে নেবেন। তো এখানে আরও আপনার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, তো আপনারা সেই অনুযায়ী হুবহু তথ্যগুলো বসিয়ে নেবেন। তো এখন আমি বোঝার সুবিধার্থে পেজটিকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। তো এখন আমরা আমাদের কোম্পানি নেমটি বসানোর পর আমরা এখানে দেখতে পাবো প্রথম আমানতকারী, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে। লেখার পর এখানে বয়স, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল আইডি, অর্থাৎ আপনি যে সময় আবেদন করেছিলেন সেই সময়ে আপনার নামের যে বানান ছিল, বয়স ছিল, সেটা কিন্তু লিখতে হবে। এরপর আপনি আপনার যে কোনো একটি ফোন নাম্বার, বর্তমানে থাকা ফোন নাম্বার এবং ইমেল আইডি দিতে পারেন, দিয়ে এটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। নেওয়ার পর আমরা নিচে দেখতে পাবো পরিচয়পত্র। এই অপশানে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশান পেয়ে যাব, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট অ্যান্ড ভোটার কার্ড। এখান থেকে আপনি যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু আপনাকে ইনপুট করতে হবে, এবং তারপরে চাইছে দ্বিতীয় যৌথ আমানতকারীর নাম, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় যৌথ আমানতকারী যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে বসাবেন, অন্যথায় ছেড়ে দেবেন। এবং দ্বিতীয় আমানতকারীর নাম্বার এবং তার আইডেন্টিফিকেশান যেটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে, এবং তার নাম্বারটিও কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। এবং পরবর্তী অপশানে আমরা দেখতে পাচ্ছি পিতা বা স্বামীর নাম। এখান থেকে আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে পিতার নাম, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে আপনি আপনার পিতা বা হাজব্যান্ড যেটি রয়েছে সেটি ওখান থেকে বসিয়ে নেবেন। এবং আপনি আপনার ঠিকানা, রাজ্য, গ্রাম, শহর, পোস্ট অফিস, থানা এগুলো বসাবেন সঠিকভাবে, এবং আপনার যে জেলাটি রয়েছে সেটি বসিয়ে নেবেন। নেওয়ার পর পিন নম্বরটি বসিয়ে দেবেন। আমরা ফিল আপ করে নিচ্ছি। ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ডাটা ফিল আপ করবেন। এবারে হচ্ছে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত। তো এখান থেকে আপনি আপনার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন লিস্ট থেকে। তো এখান থেকে আপনি আপনার ব্যাংকটি সিলেক্ট করে নেবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে দিতে চাইছেন সেটি, এবং সেই ব্যাংকের শাখার নাম লিখবেন এবং ব্যাংকের কোড নাম্বার। দেখবেন ব্যাংকের কোড নাম্বার স্ট্যাম্প আকারে দেওয়া থাকে বা স্ট্যাম্প মেরে
বা সরাসরি প্রিন্ট আউট করেও দেওয়া থাকে, সেটি বই থেকে দেখে হুবহু বসিয়ে নেবেন এবং ব্রাঞ্চের নেম সেটি এখানে লিখে নেবেন। এবার বলছে আমানত শংসাপত্রের যে নাম্বার অর্থাৎ যে রিসিভ নাম্বার ছিল, রিসিভ নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো রিসিভ নাম্বারটি আপনি স্লিপ থেকে দেখে নিয়ে নেবেন এবং কার নামে শংসাপত্র রয়েছে সেটি এখানে লিখবেন। আর যে তারিখে আপনি আবেদন করেছিলেন সেটি এখানে বসিয়ে নেবেন এবং আপনার যে প্রিমিয়াম যে ম্যাচিওরিটি হবে যে সালটিতে, সেই সালটি ওখানে বসিয়ে নেবেন এবং টাকার পরিমাণ কত ছিল এবং কত পেয়েছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখে হুবহু সঠিকভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। তো বসানোর পর এই স্লিপটি থেকে আপনারা টোটাল A to Z দেখে নেবেন, আপনাদের স্লিপ অনুযায়ী দেখে বসিয়ে নেবেন। নেওয়ার পর জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো আমরা এখন এখান থেকে সমস্ত ডাটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে বসিয়ে নেব। বসানো হয়ে গেলে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব। তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে। তো এখানে আমাদের ডকুমেন্টগুলো এবার আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, যে এখানে যা যা আপলোড করতে হবে সেগুলো কিন্তু সবই অরিজিনাল হতে হবে। এখানে রয়েছে আমানতের আসল শংসাপত্র এবং রয়েছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে তার জমা দেওয়ার আসল রসিদ, এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। এছাড়াও আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই যেগুলো একটি কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে এগুলোর মধ্যে। এছাড়াও আপনাকে কিন্তু পে স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটি ছিল সেটি কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ব্যাংকের বই এবং যে ক্যান্সেল চেক এগুলো কিন্তু এখান থেকে আপলোড করতে হবে এবং আপলোড করা হয়ে গেলে আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি সাকসেসফুল মেসেজ কিন্তু শো হয়ে যাবে। তো এগুলো আমরা একের পর এক সিলেক্ট করব এবং আপলোড করে নেব চুজ ফাইল অপশানে গিয়ে, এবং প্রত্যেকটা ফাইল সিলেক্ট করা হয়ে গেলে আমরা জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দেব এবং সাবমিট করা হয়ে গেলে আমাদের সামনে নতুন একটি পেজ সাকসেসফুল বলে লেখা দিয়ে দেবে। তো কি লেখা দেবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা দিচ্ছে যে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। তো এই পেজটি সাকসেসফুলভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা জাস্ট আবার এখানে হোম পেজে চলে আসবো এবং ইনভেস্টর অপশানে ক্লিক করে দেব। ইনভেস্টর অপশানে ক্লিক করার সাথে সাথে তো ইনভেস্টর বা বিনিয়োগকারীদের অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আমরা সার্টিফিকেট নাম্বার কিন্তু ইনপুট করে নেব এবং যে ক্যাপচার কোডটি রয়েছে এই যে 7+5 বা 5+7 টোটাল কত হয় সেটা কিন্তু এখানে আমরা বসে নেব এবং সার্চ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে তার স্ট্যাটাস কী রয়েছে সেটি কিন্তু এখানে তখন টোটাল শো হয়ে যাবে, যে আপনার আমানতের পরিমাণ কত এবং শংসাপত্রের নাম্বার এবং সেটির বর্তমান কোন অবস্থাতে রয়েছে স্ট্যাটাস, সেটা কিন্তু টোটাল A to Z এখানে শো হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে।